অক্ষয় কুমার বললেন, বাংলাদেশের মানুষেরা আমার ভাই, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে পারফরমেন্স করতে আছে তাদেরকে আমরা এভাবে আগে কখনো পারফরমেন্স করতে দেখিনি। পাকিস্তানকে টানা 2টা সিরিজ হারিয়েছে এবং দেখুন নিউজিল্যান্ডকে তারা ঘরে মাটিতে T20 এবং 1-ডে সিরিজ হারিয়েছে। এবং দেখুন বাংলাদেশ দলের বোলিং লাইনের পর কত শক্তিশালী হয়েছে। নাহিদ না তিনি যেভাবে বলিং করছে তার বোলিং এর সামনে যতবার ব্যাটারি হোক পরাস্ত হয়ে যাচ্ছে। এবং দেখুন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম বর্তমানে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ দেখে যে কেউ ভয় পেতে পারবে। এবং দেখুন বর্তমানে যে বাংলাদেশ ক্রিকেট দলটা এত পরিবর্তন হয়েছে, দেখুন অক্ষয় কুমার তিনি এটা ক্লিয়ার করে বলছে। দেখুন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সভাপতি তামিম ইকবাল, তার জন্য এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট দলটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। বিগত দিন ধরে দেখুন বাংলাদেশ ক্রিকেট দল এত ধারাবাহিকভাবে পারফরমেন্স কখনো করে নাই। বিশেষ করে দেখুন পাকিস্তানের বিপক্ষে যে টেস্টটা হলো, সেকেন্ড টেস্টটা তো একেবারে হারার পর্যায়ে আমরা চলে গেছিলাম, কিন্তু দেখুন বাংলাদেশ ক্রিকেট দল তারা যেভাবে পারফরমেন্স করলো সেটা একেবারে অবিশ্বাস্য। এবং দেখুন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করছে T20-তে, তাদের বোলিং ব্যাটিং দেখুন, এই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার তারা আইপিএল খেলার যোগ্য। এবং দেখুন মোস্তাফিজ তো পরে আইপিএল এবার কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়ে গেছিল, কিন্তু দেখুন রাজনীতি আর পলিটিক্সের ইস্যুর জন্য মোস্তাফিজ তিনি কলকাতা দল থেকে বাদ পড়ে যায়। ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান নেক্সট আইপিএলে তিনি আবারও আইপিএল দল পাবে। এবং দেখুন মোস্তাফিজের দাম হবে সর্বোচ্চ, কারণ তার ভাই কাটা তারপর যে ভেরিয়েশন একেবারে আলাদা। আমরা বলছে অক্ষয় কুমার, আর অক্ষয় কুমার বলছে বাংলাদেশ এখন প্রত্যেকটা প্লেয়ারই দারুণভাবে পারফরমেন্স করছে। এই বাংলাদেশ ক্রিকেট দল 2027 সালে ভালো কিছু করবেই।